তুমি কি তোমার নতুন জীবনটা ওর সাথে শুরু করবে? আই রিয়েলি লাইক ইউ, লাভ ইউ তরুণী। তুমি যদি হ্যাঁ বলো না, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হবে। প্লিজ তরুণী। আমাকে একটু ভাবার সময় দাও। সম্পর্কের রীতি টানা তো আর এত সহজ না। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বলেন তরুণী। আমার বউ আর কি মনে করতে পারছেন? মাথায় প্রচন্ড ব্যথা করে। আপনি অস্থির হবেন না, রিল্যাক্স করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন। উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। অনেক সময় হয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়, আবার সময়ের সাথে তা ফেরত আসে। আর ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ তরুণী। আমার মেয়ে। আচ্ছা, আপনি তরুণী, হাজব্যান্ডের কন্ডিশন তো শুনলেন। এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব, আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, কারণ আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার প্রপার খাদ্য, ঘুম নিশ্চিত করা, আর মানসিকভাবে যাতে চাপমুক্ত থাকেন সেটাও সুনিশ্চিত করা। আর এই অবস্থায় উনি হয়তো অনেককে চিনবেন না, কিন্তু সেক্ষেত্রে তাকে চেনানোর জন্য কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? মনে থাকবে? জি জি, ঠিক আছে, আমি আসি। তো আমার তো অফিস থাকে, আমি সারাদিন কিভাবে রুমের পাশে থাকবো? অফিস ছুটি নিয়ে হলেও থাকতে হবে, বুঝো না এই অবস্থায়। হ্যাঁ মা, জামাই এই অবস্থায় কি পাশে থেকে কে থাকবে বল? রিসিভ করতে পারিনি। কি অবস্থা? আমি আসবো? না না, তোমার আসতে হবে না, পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝছো? ডাক্তার তো বলছে রুমিন নাকি পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছে। কাউকে চিনতে পারছে, আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও না কিছু, বুঝছো? একটা কাজ করো, তোমার অফিসে আসা লাগবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। রুমির কি অবস্থা? জামাইয়ের অবস্থা খুব একটা ভালো না, ও তো আসলে কাউকে চিনতেও পারছে না। কি বলো? তা কি বুঝছে? ডাক্তার বললো যে ওকে মানে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, সেবা যত্ন করতে হবে। আমি কি আসবো হসপিটালে? এই না না না, তোমার এখন হাসপাতালে আসার দরকার নেই। তুমি মার কাছে থাকো, এই সময় মার কাছে থাকাটা তোমার খুব জরুরি। তুমি থাকো।